কখনো কি এমন হয়েছে ব্যাগ গুছিয়েছেন শুধু কবুতর দেখতে? আজ আমি চলেছি এক অন্যরকম সফরে, যেখানে গন্তব্য শুধু একটা খামার নয়, একটা স্বপ্নের জগৎ। ক্যামেরা গুছিয়ে নিলাম, বাইকে উঠলাম, উদ্দেশ্য আতাউর ভাইয়ের কবুতরের খামার ঘুরে দেখা। এই ভ্রমণটা শুধু একটা ভিডিও নয়, একটা অভিজ্ঞতা। রাস্তাগুলো ছিল চমৎকার, দুই পাশে গাছ, মাঝে মাঝে ঝাড়, মানুষজন কম, যেন প্রকৃতি নিজেই ডেকেছে। কোথাও নির্মাণ হচ্ছে, কোথাও গরু মাঠে ঘাস খাচ্ছে। প্রায় আধা কিলোমিটার রাস্তা। দেখেন কেমন কাদাময় এই রাস্তা এবং কতটা সরু। বাইকটা নিয়ে এই জায়গাটা পেরোতে অনেক কষ্ট পোহাতে হয়েছে। এরপরও কবুতরের টানে চলে আসলাম আতাউর ভাইয়ের খামারে। বাড়ির ভিতরে ঢুকেই দেখি আতাউর ভাই নিজ হাতে গরুর জন্য ছাউনি বানাচ্ছেন। কাজের মানুষ, খামারের প্রতি ভালোবাসা এখান থেকেই বোঝা যায়। খামারে প্রায় ৩০০ জোড়া কবুতর, কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা আবার লালচে হলুদ। ডিমে বসা কবুতর, বাচ্চা পোষা কবুতর, এক কথায় সম্পূর্ণ এক অন্যরকম জগৎ। এই সাদা লক্ষা কবুতর জোড়ার সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাসই হবে না। আর হলুদ লাহোরির মতো কবুতর যেন এক রঙিন বিস্ময়। আতাউর ভাই জানালেন তার অভিজ্ঞতা, কিভাবে এত কবুতর সামলান, কি খাবার দেন, কখন পরিষ্কার করেন। একটা খামার চালানো কতটা কঠিন তা ওনার চোখেই ফুটে উঠল। সেই খাবার খাওয়ার দৃশ্যগুলো ছিল শান্তিময়, যেন সন্তুষ্ট কবুতরদের একটা উৎসব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন না? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, তো অনেকেই আপনাকে চিনে, অনেকে আপনার নাম জানে। হ্যাঁ, তো যারা জানে না, যারা একদম নতুন, তাদের উদ্দেশ্যে আপনার নামটা বলবেন। ভাই আমার নাম হচ্ছে আতাউর রহমান। আচ্ছা, ঠিকানা? ভাদাইল ক্লাব, আশুলিয়া, সাভার, ঢাকা। হয়তো বেশি 90% লোকই ভাই চেনে। আচ্ছা 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 আচ্ছা, অবশ্যই, কারণ অনলাইনের মাধ্যমে ভাই কিন্তু কবুতর বিক্রি করে আসতেছে দীর্ঘদিন ধরে। তো আতাউর ভাই, এই মুহূর্তে আপনার খামারে মোটামুটি কত জোড়া কবুতর আছে? ভাই এখন 350-400 জোড়া কবুতর আছে এখনো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবগুলো মোটামুটি ডিম বাচ্চা করে? হ্যাঁ, দেখে ভিডিও তো করতেছেন মানে ভাই 45-45% ডিম বাচ্চা আছে। আবার হয়তো এগুলো বড় হতেছে, আবার এগুলো করতেছে ডিম। আচ্ছা আচ্ছা, মানে এখানে সাইক্লিং হয় আর কি কবুতর। মনে করতে একগুলো বাচ্চা বাই করতেছি, আরেকগুলোর আবার বাচ্চা হইতেছে, আবার ওইগুলোর বাচ্চা বাই করতেছে, আরেকগুলোর বাচ্চা বাড়াইতেছে। আচ্ছা আচ্ছা, আবার কিছু কবুতর সেল করা হয়। হ্যাঁ, কিছু সেল করা হয়, আর কিছু নতুন কেনা হয়, ডিম বাচ্চা সহকারে নিয়ে যায়। আচ্ছা আতাউর ভাই, জি, মূলত আপনার এই খামারের বয়স কতদিন? খামারের বয়স ভাই আমার এই অনলাইনে যাবত আসাতে আপনার তাও 8-9 বছর হয়েছে। মানে 8 থেকে 9 বছর হয়েছে। আর আমি পালন করি 96 থেকে, মানে 1996 সাল থেকে। হ্যাঁ, 96 সালে আমি পালন করি কবুতর পালন করছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। শুরু করছিলেন মানে কিভাবে আসলে? ভাই এখন শুরু করছিলাম, হয় কিছু ভালো কবুতর দিয়ে, কিছু খারাপ কবুতর দিয়ে, হয়তো কিছু লস প্রজেক্ট হয়েছিল, আবার লাভ হয়েছিল। একবারে যে লস হয়েছিল তাও না, ধীরে ধীরে দৌড়া কাটে উঠছে। না, ঘটনা হচ্ছে যে এত কিছুর পাশাপাশি আসলে আপনি ভাই এটা কি আসলে আমার এটা দীর্ঘদিনের আগের থেকেই শখ যে আমি একটা খামার করব। এটা অনেক বড় একটা খামার করার আশা ছিল, হয়তো আল্লাহ ধীরে ধীরে আশাটা আমার পূরণ করতেছে ইনশাআল্লাহ। মানে আরো বড় করার ইচ্ছা আছে? হয়তো সামনের সপ্তাহে একটু বড় চিন্তা ভাবনা পাবেন, সামনের ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। মোটামুটি কত জোড়া টার্গেট নিছেন? ভাই আমার টার্গেট, আমার যদি আল্লাহ সফলতা আমার সুষ্ঠুভাবে হয়, যদি আমি আরো 2-4 হাজার জোড়ার সেটআপ করার চিন্তা ভাবনা আমার আছে। আচ্ছা আচ্ছা, খালি কবুতরই পালন করেন? খালি কবুতর, মুরগি টুরগি সবই আছে যাবতীয়। যদি আপনার বাহামা আছে, ফার্মি আছে, আপনার সিল্কি আছে, এগুলো যদি কোনো ভাই লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ। ভাই দৈনিক 13-14-15 একটু যদি ভালোভাবে দেই 16-17 কেজি যায়। মানে প্রতিদিন 16 থেকে 17 কেজি যায় খাবার খায়। আচ্ছা আচ্ছা, আর খাবারের তালিকায় কি দিচ্ছেন? ভাই খাবার মোটামুটি 65 টাকা খাবারটা রেগুলার খাওয়াইতেছি। 65 টাকা পরে। এখানে কি থাকে? ভাই আপনার 5-6টা 7টা 8টা আইটেম থাকে। রেজা, বারজা, ভুট্টা, ডাবরি,
এই মাসকালাই, এগুলো সব আইটেমগুলো মোটামুটি আছে। আচ্ছা আচ্ছা, আর ইটের গুঁড়াও তো ইটের গুঁড়াও আছে, ইটের গুঁড়া দেয়, ইটের গুঁড়া খাওয়ালি পারে ওদের পাকস্থলীটা ভালো থাকে ভাই, পাকস্থলীটা ভালো থাকে, খাদ্য খাবার ভালো খায়, হজম শক্তি ভালো হয়। আচ্ছা, তো আতর ভাই, জি, আর এত টাকা কবুতর খাবারের দাম এত, হ্যাঁ, আবার এতগুলো করে খাবার লাগে প্রতিদিন, আর কবুতরের বাজারও তো ভাই খুব খারাপ। ভাই যত খারাপই আল্লাহ তাআলা যদি আসলেই কি রহমত থাকে আর যদি আপনার সততা থাকে, এর মধ্যেই ইনশাল্লাহ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ সবকিছু মিলায় তো লস নাই? যদি লস হইতো তাহলে আর আমি এটা চালাইতে পারতাম না। আচ্ছা, এটা চালানো অসম্ভব ব্যাপার ছিল, হয়তো আমার বরং লাভই আছে, লস নাই। আচ্ছা, তো এটা কিভাবে মানে যারা মানুষজন যারা পালন করবে আপনার মতো কিভাবে লাভ করতে পারবে, কি পরামর্শ দিবেন? কি না, প্রোডাকশন যদি কবুতর ভালো মানের কবুতর নেয়, যদি ভালো কবুতর দরজোড়া থাকে, প্রোডাকশন যদি দরজোড়াই হয়, তার লস হবে না ইনশাল্লাহ। আমি যেটা মনে করি আমার জ্ঞানে থেকে, যদি কবুতর ভালো থাকে তাহলে তার লস হবে না, যদি সুস্থ সবল থাকে এবং ডিম বাচ্চা রেগুলার ডিম বাচ্চা করে তাহলে আর লস হবে না তার। যে খামারে যার কাছেই নিক, যদি কবুতর সুস্থ সবল দেয় আর ভালো থাকে, ডিম বাচ্চা ভালো করে, তাহলে যে বাহিনী নিক তার কবুতর পালার আগ্রহটা বাড়বে। আপনি বর্তমান সময়ে একজোড়া কবুতর সর্বোচ্চ কত টাকায় সেল করতে পারেন ভাই? এখন হয়তো হ্যাঁ, বিভিন্ন মানুষের বিভিন্ন হয়তো মন্তব্য, একজনের কাছে যে কবুতর 5,000 বেচতেছি, আর একজনের কাছে ভালো লাগতেছে 8,000 চাইতেছি, হয়তো এই 7,000 নিতেছে ভাই, কিচ্ছু করার নাই। সেটা যার কাছে যেমন ভালো লাগে, যার যেমন আইডিয়া ভালো লাগার মধ্যেই সবকিছু ভাই। হয়তো এই জন্য ভালো লাগছে, 2 টাকা কম বেশি নেই নিয়ে যেতেছে, আবার একজনের কাছে আবার ওইটাই আবার 500 টাকা কম বেচতেছি। আপনি কেনার সময় কি এই নিয়মগুলো ফলো করে কিনেন? ভাই আমার কথা হলো যে যদি আমি যেখান থেকে মাল নেই, কবুতর যদি ভালো থাকে, আমি ওইভাবে এই সিস্টেম করেই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ কেউ যদি চায় আপনার কাছ থেকে কবুতর সেলও করতে পারবে, যদি 20, 50 জোড়া 100 পেয়ার পর্যন্ত আমার কাছ থেকে নিতে পারবে। আচ্ছা, আমার কাছে একবারে স্বল্প মূল্যে দামে নিতে পারবে ইনশাল্লাহ। আর কবুতর যদি কেউ বিক্রি করতে চায় ভাই, সেই ক্ষেত্রে কি আপনি নিতে পারবেন? যদি কোনো ভাই 100, 200, 250 জোড়া পর্যন্ত বিক্রি করে, তাও আমি নিতে পারবো। হয়তো আমাকে দেখাইতে হবে, যদি বাইরে কোথাও হয় তাহলে হয়তো ভিডিও কলে দেখানো লাগবে, হয়তো যাইতে হবে, তার সাথে আলোচনা করে দাম দরের সম্পর্কে কথা বলতে হবে। কবুতর ফিটনেসগুলো কেমন আছে, যদি হয়তো এমনও লোক কিছু লোক আছে 50 জোড়া কবুতর আছে, 20 জোড়াই ফিটনেস নষ্ট হয়ে গেছে, ওইগুলো যদি আমি দেখে নিয়ে আসি তাহলে সমস্যা, দেখে না নিয়ে আসলে সমস্যা হবে। কবুতর পালন করছেন ভাই, সবচাইতে বেশি কি কবুতরের কি রোগ হয় সবচেয়ে বেশি? ভাই এটা কবুতর যে যত কথা বলুক, পায়খানার থেকেই আপনার সব ধরনের রোগই সৃষ্টি হয়। আচ্ছা, মানে কবুতরের পায়খানা যদি ঠিক থাকে সব কবুতরের সব সম্পূর্ণ ভালো কবুতর রাখবে ইনশাল্লাহ। আচ্ছা, পায়খানা ঠিক রাখার জন্য কি না, পায়খানা ঠিক রাখার জন্য সর্বপ্রথম কথা হলো ওদের পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, যাতে আলো বাতাস ঢোকে, সেই ব্যবস্থা করতে হবে, তাহলে কবুতরের কোনো রোগ বালাই হবে না, হলেও কম হবে। আচ্ছা, যাতে করে গ্যাসটা বের হয়ে যায়, যাতে গ্যাসটা ঘরের বের হয়ে যায়। কিছু লোক আছে ভাই, দেখে যে কবুতর 1 মাসেও 2 মাসেও কবুতর টেরেগুলো পরিষ্কার হয় না, ওই ক্ষেত্রে গ্যাসটা উঠলে পারে কবুতরের বদহজম হওয়া যায়, বদহজম হলে পায়খানা সমস্যা হয়, এই কারণে কবুতর শুকাতে মারা যায়। ভালো থাকবেন ইনশাল্লাহ। আর দর্শকদের জন্য কি বলতে চান? দর্শক ভাইরাও যাতে ভালো জিনিস নেয় এই কামনাই করি, আর যাতে সুষ্ঠু সবল জিনিস দিতে পারি আমি, সেইটাই আমাদের দর্শক ভাইদের কাছে আমি দোয়া চাই। একটা অসাধারণ দিন কেটেছে, খামার দেখা, অভিজ্ঞতা জানা, আর এই ভ্রমণটা কিছু স্মৃতি থেকে যাবে সারা জীবন। প্রিয় বন্ধু, আপনি যদি কবুতর পালন করেন, লালন করেন অথবা ভালোবাসেন, অবশ্যই পায়রা প্লাস চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমরা প্রতিনিয়ত আতাউর ভাইয়ের মতো নানা কবুতরের খামারি ব্যবসায়ীদের ভিডিও নিয়মিত পায়রা প্লাস চ্যানেলে আপলোড করি। কবুতর ক্রয় করতে অথবা বিক্রয় করতে আমাদের বিশ্বস্ত কবুতরের ব্যবসায়ীগণের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পছন্দের মানুষগুলোকে এবং পছন্দের প্রাণীগুলোকে। ধন্যবাদ। নারী মন সময় যে যায় উড়ে, যে গাছেতে ফুল ফুটেছিল, সে গাছে পাতা ঝরে।